ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলা জুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। চায়ের দোকান থেকে হাটবাজার সর্বত্রই নির্বাচন কেন্দ্রিক আলোচনা। বিশেষ করে নতুন ভোটারদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ। বিএনপি, জামায়াতে ইসলামের পাশাপাশি মাঠে আছেন খেলাফতে মজলিস সহ অন্যান্য দলের প্রার্থীরা। তবে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ও নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান প্রার্থীরা। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। হবিগঞ্জে দীর্ঘদিন পর ভোটের মাঠে ফিরেছে উৎসবের আমেজ। প্রার্থীরা নানান কৌশলে চালাচ্ছেন নিজেদের প্রচার। তবে সাধারণ মানুষের নির্বাচন কেন্দ্রিক আলোচনায় প্রাধান্য পাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি। শান্তিপূর্ণ পরিবেশে প্রথম ভোট দিতে চান জেলার নতুন ভোটাররাও। আমার বিশ্বাস, আমি যদি এবছর সুষ্ঠু নির্বাচন হয় এবং যোগ্য প্রার্থী পাই, তাহলে আমি আমার ভোটটা প্রয়োগ করব। আমরা চাইবো আগামী রাজনীতি হবে সুস্পষ্ট এবং এই গলদ বাধাবিহীন, অর্থাৎ বাংলাদেশের যে সেক্টরগুলো রয়েছে প্রত্যেকটা সেক্টর তার নিজস্ব গতিতে কাজ করতে পারবে। আমরা তো কোনো টাকা পয়সা চাই না, মনে হয় দেশের শান্তি দেশে চলা যা এইভাবে দেশের নিয়ন্ত্রণ কন্ট্রোল করবার লেগে। এখনো আমরা এরকম একজন প্রার্থী চাই যাতে আমাদের সাধারণ জনগণের পাশে দাঁড়ায় এবং সুখে দুঃখে তাকে। জেলার 4টি আসনে এখন পর্যন্ত মনোনয়ন বৈধ হয়েছে 23 জন প্রার্থীর। বিএনপি ও জামায়াতের সাথে ভোটের মাঠে লড়াইয়ে আছে জাতীয় পার্টি, খেলাফতে মজলিস ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থীরাও। তবে নির্বাচনে নিরাপত্তা ও লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কায় অনেক প্রার্থী। প্রশাসনের নৈতিক দায়িত্ব হচ্ছে এই উৎসব মুখর পরিবেশটা যাতে বজায় থাকে, এর জন্য লেভেল প্লেইং ফিল্ড শতভাগ নিশ্চিত করা। আমরা আমাদের নেতাকর্মীকে অনুরোধ করেছি যে আমাদের দ্বারা যেন দেশের নির্বাচনের আচরণবিধি লঙ্ঘিত না হয়, সেই ব্যাপারে আমরা সতর্ক। এদিকে অন্যান্য দলগুলোর মতো মাঠে তৎপর গণ অধিকার পরিষদের প্রার্থীরা। তবে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের বিএনপিতে যোগদান এবং সভাপতি নুরুল হক নূরের বিএনপির সাথে আসন সমঝোতায় কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় দলের অন্যান্য প্রার্থীরা। আর জাতীয় পার্টির প্রার্থী নির্বাচনে জয়ের প্রত্যাশা করছেন। জনগণ কিন্তু যদি ভালোভাবে ভোট দিতে পারে, তাহলে আমরা বিশ্বাস করি জাতীয় পার্টি একটা এবার কিন্তু ইতিহাস সৃষ্টি করবে। নির্বাচনে দলীয় সিদ্ধান্তেই আমরা নির্বাচনে অংশ নিছি এবং দলীয় সিদ্ধান্তেই এখন পর্যন্ত আমরা মাঠে আছি। হবিগঞ্জ জেলার 4টি আসনে মোট ভোটার 18,09,951 জন। এর মধ্যে পুরুষ 9,13,747 জন, নারী 8,96,180 এবং তৃতীয় লিঙ্গের ভোটার 24 জন। এনটিভি নিউজ ডেস্ক।